মহেশতলায় গৃহবধূকে মেরে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে খুন করার অভিযোগ। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মহেশতলায় গৃহবধূকে মেরে গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে খুন করার অভিযোগ। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে ঘটনার পর পলাতক অভিযুক্তরা। বিয়ের 3 মাস পর খুন গৃহবধূ। দক্ষিণ 24 পরগনার বজবজ থানার অন্তর্গত চরিয়াল বাদামতলার বাসিন্দা তামান্না ইয়াসমিন, বয়স 19, মহেশতলা 30 নম্বর ওয়ার্ডের দৌলতপুর নতুন পাড়ার বাসিন্দা মোহাম্মদ সঞ্জু। দুইজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে 3 মাস আগে। তামান্না বাড়ি ছেড়ে পালিয়ে আসে প্রেমিকের কাছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, বাড়ি ছেড়ে পালিয়ে আসার পর দুই পরিবারের উপস্থিতিতেই মুসলিম শরিয়াত মেনে বিবাহ দেওয়া হয়। বিবাহর পর থেকেই অত্যাচার শুরু করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। সোমবার রাত 8টা নাগাদ মেয়ের বাড়ির প্রতিবেশীরা ফোন করে জানায় তাদের মেয়ে অসুস্থ। তড়িঘড়ি ছুটে এসে জানতে পারে তারা মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। এরপর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নেই তার কোনো শ্বশুরবাড়ির লোকজন। এরপর প্রতিবেশীরা তড়িঘড়ি গলার ফাঁস খুলে প্রথমে মহেশতলা পৌর হাসপাতালে নিয়ে যায়, পরে কলকাতায় SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত গৃহবধূর পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখে মেয়ের পরনে থাকা ওড়না ও শাড়িতে লেগে আছে রক্ত। মেয়েকে দেওয়া নতুন ফোন পড়ে রয়েছে ভাঙা অবস্থায়। বিছানার চাদর সহ বিভিন্ন জিনিস লণ্ডভণ্ড অবস্থায়। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। খবর ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে গৃহবধূর রক্তমাখা জামা, ভাঙা মোবাইল ফোন উদ্ধার করে, পাশাপাশি ওই বাড়িটিকে সিল করে দেয়। মৃত গৃহবধূর পরিবার রাতেই মহেশতলা থানায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, rgm.news। আবির মুখটা দিকে দেখা। আমি বাড়িতে এসে শুনছি এখান থেকে প্রতিবেশী কোনো একজন আমাদের ফোন করে বলে এরকম আপনার মেয়ের সঙ্গে কি হয়েছে একবার খোঁজ নিয়ে দেন। তারপরে আমরা খোঁজ নিয়ে দিয়ে আমরা এসে দেখি বললো আমাদের ওই প্রতিবেশীরাই বললো যে মারা গেছে। আচ্ছা, সেই কথা আমি বলি যে এখানে যা লোকাল যারা জনপ্রতিনিধি আছে বা এখানে যারা যারা মান্যগণ্য ব্যক্তি রেসপেক্টেড, তারা এসে একটা বসে কথাবার্তা হয়ে যায়। আমরা কিন্তু তখন আমরা এসে এই ঘরে ঢুকিনি, ঢুকিও নি, দেখিও নি। ঘরে এসে ঢুকে কি দেখলেন? এখন আমাদের ছেলেরা এসে দেখে বললো ঘরটা কোথায়। বাড়ি থেকে সব পাড়া থেকে সব এসছে, এসে সব দেখছে যে রক্তমাখা ওড়না পড়ে আছে, আরও নানান রকম দেখে আমাকে বলে এরকম এরকম ব্যাপার। তখন আমার যা মনে হচ্ছে যে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে এবং মার্ডার করেছে। কে করেছে? ওই শাশুড়ি, শ্বশুর, ছেলেটা ননদ ছিল, এই বাড়িতে ননদও ছিল, এরা করেছে সম্ভবত। মার্ডার করা হয়েছে? মার্ডার করা হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর একটা প্রতিবাদ হোক এবং উপযুক্ত আইন অনুযায়ী যেভাবে শাস্তি পায় ঠিক সেভাবে শাস্তি পায়, এইটা চাইছি। আপনার মেয়ের নাম? মেয়ের নাম শাহিন খাতুন। আচ্ছা, আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম খোকন, আমার ডাকনাম। গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। কারা? এর শ্বশুর শাশুড়ি বা স্বামী, ননদ একটা ছিল। আচ্ছা, তা ওই দিয়েছে। আমার এসে পাড়ার প্রতিবেশীর কাছ থেকে আমরা খবর পেলাম। এসে দেখি না যে গায়ে উন্নায় ব্লাড আছে, আর যে জায়গায় গলায় দড়ি দিয়ে দিয়েছে সে জায়গাটা মানে প্রতিষ্ঠান নাই যে এটা গলায় দড়ি দেবার। সেই জায়গাটা মানে তক্তবসের ওপরে কাপড় চোপড় হেঁটকে চটকে রেখে দিয়েছে। আমার এসে দেখলাম একটা নতুন ফোন কিনে দেওয়া হয়েছিল, সেই ফোনটাকেও ভেঙে দিয়েছে। আপনার মেয়ের নাম? সাইন। আপনার নাম? মাজেদা খাতুন। কে হন? আমি ওর পিসি হই। আপনারা কি মনে করছেন? প্রতিবাদ চাই আমরা। আপনার মেয়ের সঙ্গে 3 মাস সবে বিয়ে হয়েছে, আর এই শাশুড়ি ননদ আছে, স্বামী, সবাই মিলে জ্বালিয়ে আজকের এই ঘটনা শুনে আমরা আসছি। ওরা কেউ খবর দেয়নি। পাড়া প্রতিবেশীরা আমাদের খবর দিল যে তোমার মেয়েকে এইরকম এরম ওরা মেয়ে করেছে, মানে গলায় দড়ি দিয়েছে। আমরা এসে এখন দেখছি মেয়েকে ওরা গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে, ওড়নায় টোড়নায় সব রক্ত পড়ে আছে। আমরা এইগুলো এসে দেখছি এখন। কারা করেছে? ওর শ্বশুর, শাশুড়ি, ননদ, স্বামী সবাই মিলে করেছে। নন্দাই নেই মনে হয়, আমি ঠিক জানিনি। এরা আছে, আমি এইগুলোই জানি। আর শাশুড়ি এর আগে কি জ্বালায়? হ্যাঁ, অনেকবার আমরা শুনেছি যে এই শাশুড়ি টাশুড়ি জ্বালাতন করে। আজ 4 দিন আমার মেয়ে এসছে, 4 দিনই জ্বালাচ্ছে। এতদিন কোথায় ছিল? 4 দিনই ঝগড়া হচ্ছে। এই পাড়া প্রতিবেশীরা বলছে 4 দিনই ঝগড়া হচ্ছে। আজ সকালে সময় ঝগড়া হয়েছে।
নতুন মেয়ে ফোন নিয়ে এসছে, ফোন ভেঙে দিয়েছে, সব করেছে, এইরকম অবস্থা। এসে ফোন ভাঙা দেখছি, অন্যায় রক্ত পড়ে আছে দেখছি, বলছে গলায় দড়ি দিয়েছে, তো এখন তো দেখছি এই তো মার্ডার করে ফেলে রেখে দিয়েছে আমার বাচ্চাকে। প্রতিষ্ঠানের জায়গা আছে, গলায় দড়ি দেওয়ার জায়গা নেই। কে মার্ডার করলো? স্বামী করেছে কি, শাশুড়ি, আপনার মেয়ে এখন কোথায়? মেয়ে হসপিটালে আছে, ওরা পালিয়ে গেছে, ওখানে কেউ নেই। আর ওর স্বামী শ্বশুর প্রথম থেকেই পালিয়ে গেছে। আপনার মেয়ের নাম? মেয়ের নাম সাইন। আপনার জামাইয়ের নাম? জামাইয়ের নাম সঞ্জু, শুনছি, আমি ঠিক পুরো নাম জানিনি। সঞ্জু। আচ্ছা, আপনার নাম? আমার নাম মুর্শিদা সাবু। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ছেলের প্রতিবাদ চাচ্ছি, ছেলের যাতে হয়, ছেলের মা দিদির সবার যাতে শাস্তি হয়। আর কচি বাচ্চা 14-15 বছরের মেয়েকে আগে শেষ করে দিল, তাতে যা হবে সেটা সবাই পাড়া প্রতিবেশী সবাই যেন সাহায্য করে, এটাই আমি চাচ্ছি। খুব করে আমরা মানুষ করেছি ওই মেয়েকে, এইভাবে এই ঘরেতে ও হঠাৎ চলে আসবে আমরা ভাবতেও পারিনি। কতদিন আগে বিয়ে হয়েছে? এই 3 মাস আগে ও মানে নিজে চলে এসেছিল, এসে বিয়ে করেছিল, প্রেম করে বিয়ে করেছিল। এই ছেলেটা গো বুধবারে সবে এসছে আমাদের বাড়ি। দিয়ে মারা হয়েছে, মেরে রক্ত লেখা আছে কিসে? মানে গলায় দিয়ে পাশে ওটা কি? ওটা অন্য দিয়ে মানে মুখে গলায় বেঁচে মেরেছে, এই রক্ত কে মেরেছে? কে? ওর শাশুড়ি আছে, বলা ঠিক হবে না, বাদ দাও। এগুলো ব্লাড, ব্লাড তো ওইগুলো কাপড় ব্লাড কালচিরা সব আছে, কি লাল লাল বলে বুঝতে পারা যাচ্ছে না, বিরাট এগুলো। আচ্ছা, এটা কি? এটা মুন্না, এই মুন্নায় ফাঁস দিয়ে মেরেছে, এই দেখো লাল ফাঁসাই প্যাঁচ দেওয়া আছে। হ্যাঁ, ফোন এই পাশে ফোন আছে, আর বলছে এইখানে গলায় দড়ি দিয়ে, এই জায়গায় এখানে পাখায় গলায় দড়ি দিয়ে রেখে তো পা ঠেকে যাবে। মেয়েটা লম্বা মেয়ে, কত আচ্ছা, তাকে মারা আছে এইখানে, মানে মেরেছে। ফোনটা দেখুন কি অবস্থা হয়েছিল এখন। কাদা ভর্তি দাও না। যেখানে বলা যাবে না, ওখানে উঠে গিয়ে গেছে অন্য দিকে যাবে। নতুন ফোন ভেঙে মানুষকে ভেঙে গুঁড়ো করে দিয়ে জানা ফোন করবো। মিথ্যা না হয় এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।